গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। চলে এলাম রান্নার এখানে, আর এখানে দেখো সমস্ত কিছু কি করে রেখেছি বলে দিই। এখানে ডিমগুলো ভেজে তুলে রেখেছি, ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ডিমগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি আছে, উচ্ছে সেদ্ধ দেবো তাই উচ্ছে আছে, আর ডিম সেদ্ধ রেখেছি। আর এখানে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আছে আলুগুলো তেলের মধ্যে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর আলুগুলো নুন হলুদ দিয়ে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন পেঁয়াজ দিয়ে দেবো, আর পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দেবো মশলাটা, বাটা মশলাটা। তাই চলো, আমার আলুগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে আমি এখন এই দেখো মশলাটা, আর এইদিকে দেখো মশলাটা বেটে নিচ্ছি। এখানে কী কী মশলা আছে বলে দিই। মশলার মধ্যে কী কী আছে: আদা, জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে বাটা। আর এই মশলাটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ পেঁয়াজ মশলা সমস্তটা দিয়েছি, আর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষাতে হবে, আর প্রত্যেক দিনের নেয় এখনও বলছি যে যত ভালো করে কষাবে তত ভালো করে বেশ খেতে ভালো লাগবে, তাই না? আর এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর বিশেষ কিছু রান্না করবো না, সমস্তটাই আছে। খালি এবার গরম গরম খেতে যায়, আর গরম গরম খেতেও বসে পড়েছে, দেখতেই পাচ্ছ। আর নিয়ে নিয়েছি টক ডাল, খুব পছন্দের আমার। টক ডাল হলে পুরো ভাত আমার খাওয়া হয়ে যায়। টক ডাল আছে, ডিমের কারি আছে, এঁচোড় আছে, আর কত মশা এই দেখো বাটিতে করে টক নিয়ে নিয়েছি, আমের টক। আর কত মশার তো খাওয়া একদম শেষের পথে, দেখতেই পাচ্ছ। উনিও নিয়ে নিচ্ছি, উচ্ছে সেদ্ধ টেদ্ধ সমস্তটা। আর আমি তো টক ডাল দিয়েই খাবো। আর খাওয়া দাওয়া তো হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠে দাঁড়ানো, ওনার কোনো স্নেহ নেই, উনি খেয়েছেন কি আর বেরিয়ে পড়েছেন। আর এখন আমার কাজ তো অনেক পড়ে আছে, সুতরাং আর বক বক করবো না, কাজগুলো আগে সেরে নিই। আর কাজ সারার অনেকটা বাদে, অনেকটা পর চলে এলো আমার সন্ধ্যেবেলার টিফিন। আর সন্ধ্যেবেলার টিফিনে আজকে চলে এসছে ফুচকা। এখানে আলু মাখা রয়েছে, টক জল রয়েছে, আর রয়েছে ফুচকা। দেখতেই পাচ্ছ কতগুলো ফুচকা রয়েছে। হ্যাঁ, এখন আমি এই ফুচকাগুলো বসে বসে কষে খাবো, আর তোমরা সেগুলো দেখবে। চলো ঝটপট করে আমি ফুচকাগুলো খেয়ে নিই, না নরম হয়ে যাবে। আর এই ফুচকাগুলো খুব একটা ভালো গুণ আছে, জানো তো। ফুচকাগুলো অনেকক্ষণ রেখে দিলেও নরম হয় না, বেশ মচমচে খাস্তা। আর টক জলটা যে খুব ভালো বানিয়েছে, বিট নুন দিয়ে। আর খাওয়া দাওয়ার অনেকটা বাদে ভাত টাত করে তারপরে চলে এসেছি রাত্রিরের ডিনার নিয়ে। আর রাত্রিরের ডিনারে কী আছে দেখতেই পাচ্ছ। এখানে দেখো থালাটা পুরো ভরা ভরা, না একদম ভরা ভরা থালা, খুব ভালো। আমার এরকম ভরা ভরা থালা দেখতে খুব ভালো লাগে। আর এখানে রয়েছে, দেখতে পাচ্ছ কত মশলা একদম কিনে নিয়েছে। ওটা হলো ঝোল ঝোল, দেখতে পাচ্ছ তো। ওটা হলো চিলি চিকেন। আর আমি নিয়েছি চিলি চিকেন, ডিমের কষা, আর টক ডাল, আর এঁচোড়। চলো খাওয়া দাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে এখন বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো খেয়ে দিয়ে উঠে দাঁত ব্রাশ করতে শুরু করে দিয়েছে। আমি বলেছি আমিও আজকে দাঁত ব্রাশ করে নেবো। আমার বাসন টাসন এই কাজকর্মগুলো হয়ে গেলেই ঝটপট করে আগে বাইরের সমস্ত কাজ মিটিয়ে নেবো। চলো পরে আসছি তোমাদের সঙ্গে। এই কিছুক্ষণ আগে রাতে খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে বকবক করতে। আর আজকে সারাদিন কী করলাম না করলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও একবার বলে দিই, আজকে সকাল থেকে উঠেছি। রাত্রিরে তো বাসন টাসন মাজাই থাকে, তোমরা জানোই। রাত্রিরে বেশিরভাগ কাজই করে রাখি, আসল কাজগুলোই করে রাখি। আর সকাল সকাল উঠে যাই, করতে বসায় যাই 6টার সময়, মাঠে 6টার আগে যাই। তা তখন থেকেই জায়গায় থাকে, আবার কোনোদিন কি আবার শুয়েও করে মিথ্যা কথা তো বলে লাভ নেই। যাই হোক, তারপর উঠে ঘরটার পরিষ্কার টরিষ্কার করে ঝাড় দেওয়া, মোছা টোছা, তারপর টুকটাক কাজ, গোছানো টাকা বিছানা তোলা, বিছানা ঝাড়া, এইসব করতে করতেই সময় হয়ে যায়। তারপরে যদি কিছু খাবার থাকে খাই, কেকটা কিছু খাবার থাকলে খেলাম। আর টিফিন তেমনভাবে করা হয় না, কেননা টিফিনটা কত বসে আসেই 12:30, 1টা, 2টো এরকম সময় আসে। তখন আর তো কেউ বসে টিফিন খায় না, তখন লোকে ভাত খায়। সুতরাং উনি ওখানে পড়ে না এই টিফিন। আর আমার একার জন্য টিফিনের কোনো কিছু করি না। ওই সকালবেলা টিফিনটা আমার অত হিড়ে থাকে না যে টিফিন খেতে হবে। যে কোনো একটা কিছু কেক কিছু খেয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। এই সকালবেলা করে টোরে তারপর স্নান টান করি, করে কোনো দিন হয়তো এমনি ছেড়ে রান্নার দিকে চলে যাই। রান্না করে পুরো একদম আবার ঘেমে নিয়ে একাকার করি। এখন যা বিভৎস গরম পড়েছে, দুদিন বেশ ঠান্ডা ছিল। আজকে তো বেশ ভালোই গরম পড়েছে, আবার আজকে গরম পড়ে গেছে। বেশ রোদের তাপটাও বেশ ভালো উঠেছে। এই দুদিন বেশ সব জায়গায় শুনছিলাম বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে তো ভালোই ওয়েদারটা দিয়েছে, মানে গরম গরম ওয়েদার। সুতরাং আজকে আবার একটু গরম পড়ে যাচ্ছে। তা অতটা গরম নেই, সেই জ্বালা পোড়ার মতন গরম সত্যিই নেই। অন্যদিন যেমন জ্বালা পোড়া গরম থাকে তেমন না। হয়তো কাল থেকে আবার বাড়বে, জানি না বাড়বে কি কমবে। যাই হোক, এই তারপর রান্না করে বেশ টপ করে ভিজে গেলাম। আর তারপরে আর কি, তারপর একটু বসে রেস্ট নিয়ে খেয়ে দিয়ে তারপর বাসন টাসন আবার কাজকর্ম করবো, আবার এই জায়গায় মতো এইসব টুকটাক কাজকর্ম করবো। রোজকার যা কাজ আর কি সংসারে, সেগুলো তো করতেই হবে। করে টোরে
তারপরে যাও, তারপরে গিয়ে হাত মুখ একদম গিয়ে ধুয়ে আসি, আবার তো ঘেমে একাকার হয়ে যায়, হাত মুখ ধুয়ে টুয়ে একটু তারপরে গিয়ে বসি। এইবার বলো, তখন বসলাম, বসে তখন ধরো সন্ধে হতে চলেছে, 5টা তো বেজে গেছে এরকম, তখন কি আর মনে হয় যে এখন বসলাম, এখন আবার কাজ করি? তখন মনে হয় পা দুটোকে একটু ওপরে তুলে নিয়ে বসি, যে না পা দুটো একটু ব্যথা একটু সরিয়ে বসি। তখন আর মনে হয় না এইটা একটু করে, তাও কোনোদিন আমি করি যে না বসে থাকলেই বসে থাকা হবে, কাজ করতে যখন হবে তখন ফাঁকা যখন থাকি, ফাঁকা যখন পাই বেশ তখন করে নিই। আজকে আর সেলাই তেমন কিছু করিনি, ওই হাতে সেলাই চলছে, হাতে সেলাই করেছি, আর সেলাই দেখছিলাম কোনটা কি করবো। এখন তেমন তো কিছু করবো না, এখন করলে আগে দিদির যেগুলো আছে সেগুলো করবো, তারপরে আমারগুলো আছে, তারপর মেজদি একটা দিকে অন্তত একটা ব্লাউজ করে দিতে হবে নাকি। তা এই হলো ব্যাপার। এখনও লাইনিং তো কিনতে যাইনি, ওর ব্লাউজগুলো অবশ্য দেখিনি, ব্লাউজে কী পিস দিয়েছে না দিয়েছে এখনও দেখিনি। বললো তুই একটা শাড়ি দিয়েছিলি, ওই শাড়ির ব্লাউজের পিসটা আছে, আমি সেটাও দেখিনি, খুলে তেমনই রাখা রয়েছে। যাই হোক, এই হলো ব্যাপার। আর তারপরে বসে টসে অনেকক্ষণ পর চলে এলো আমার টিফিনে আজকে ছিল ফুচকা, অনেকদিন বাদে এলো, তাও দাদা তো হিসাবে কেনা, তাও 3-4 দিন তো পরই এলো ফুচকা এলো। ফুচকাটা বসে বসে খেলাম, আর পাতা মশলা খেলো, আমিও খেলাম, উনিও টক জল খেলো, আলু মাখা খেলো, আলু খেলো, আর ফুচকা খেলো, ফুচকাগুলো শুকনো খেলো, তারপরে তারপর টক জল খেলো, লাস্টে গিয়ে ওনার আলু মাখাটা, যে ওনার করা ফুচকার যে আলু মাখাটা সেটা রেখে দিয়েছি, সেটা খেলো। আর আমি তো ওইভাবে খাই, আমি আর ফুচকার মধ্যে আলু ঢুকিয়ে জলে ডুবিয়ে খাই, উনি ওই ফুচকা যখন খাবে তখন টক জল দিয়ে খাবে না, লেটেস্ট খাওয়া না তেমন খেলো। আগে ফুচকা খেলো, তারপরে টক জল খেলো, তারপরে আলু মাখা খেলো, এরকম তোমরাও শিখে নাও, তোমরাও এইভাবে খাবে, খেয়ে দেখবে কেমন লাগে খাবারটা। আর খাওয়াটা কেমন লাগে বলবে, কেননা আমার তো মনে হয় জঘন্য লাগে এরকম করে খেতে, জঘন্য না, যাই হোক খাই, ওনার আগে ভালো লাগে খায়। বিশেষ একটা ঝালের জন্য উনি আলু খায় না, নেয় না, আর আলু মাখাতে খুব ঝাল লাগে, সেই জন্য উনি আলু মাখাটা খায় না, আবার পরে শুধু খায়। কী বলবো, একদিকে বলছি ঝালের জন্য আলু মাখা খায় না, আবার পরে আলু মাখা খায়, সেটা কি আমি বলবো, আমি নিজেই বুঝি না, তার বলবো কি, যেটা বুঝছি সেটাই বলছি। এই হলো ব্যাপার, উনি বলতে পারবে। এই পাশেই বসে রয়েছে, কিছু কাজু আওয়াজ পাচ্ছ তোমরা, যে আওয়াজ হচ্ছে খাতা বই পেনের আওয়াজ হচ্ছে, উল্টাচ্ছে পৃষ্ঠা লিখছে, তা শুনছে, বলছে না যে কীরকম টেস্ট, সেটা তো বলবে যে কেমন টেস্ট, ভালো টেস্ট। আর যদি দেখায় তাহলে তো ব্যস্ত হয়ে গেল, তোমরা ভয় পেয়ে না চলে যাও, ভূত সেরেছে, একদম পাউডার মেখে নিয়েছে পুরো একদম সারা গায়ে। দিয়ে আসল কথা, গরম তো প্রচণ্ড, সত্যি গরমে আমি আর পাউডার বিশেষ মাখি না, কেননা পাউডার বিশেষ মাখি না, কি মাখি না, গরম বলো শীত বলো পাউডার মাখলে যেন আরও গা বা ঘামের মধ্যে পাউডার দিলে আরও মনে হয় কাদা করে যাবে, আরও কুকু করে। আমি ওই পাউডার যতই গরম করি একদিনই পাউডারের ধারে কাছে যায় না। যাই হোক, তারপর ভোরবেলা উঠে দেখবো এখানে জমে আছে, ওখানে জমে আছে, কুমিতে জমে আছে, কি বাজে বিচ্ছিরি একটা ব্যাপার লাগে, খুবই বাজে লাগে। আজকে বেশ ভালোই গেল, আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়েছে দুপুরবেলা, রান্নাটা রাত্রিবেলা অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি হয়েছে, একটু তাড়াতাড়ি মানে দেরি, মানে একটু তাড়াতাড়ি হয়েছে, তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছিলাম আজকে। আর আজকে দুপুরে কী খেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপর বলি আজকে দুপুরে কী ছিল। আজকে দুপুরে ছিল এঁচোড়ের তরকারি, মানে এঁচোড় আলু দিয়ে বেশ মাংসের মতন করে এঁচোড় করেছিলাম, সেটা ছিল। তারপর ছিল টক ডাল, তারপরে ছিল ডিমের কষা, আলু দিয়ে ডিমের কষা, তারপরে ছিল আমের টক, উচ্ছে সেদ্ধ, ব্যাস। আর কি ছিল না, আর কিছু ছিল না, এগুলোই ছিল দুপুরে। আর রাতে ছিল এঁচোড় ছিল, টক ডাল ছিল, আমের টকও ছিল, কিন্তু আমের টকটা রাত্রিতে খাইনি, টক ডাল আমি খেয়েছি, কত মাসে খাইনি। উনি এঁচোড়ের তরকারি খেয়েছেন, আর ডিমের কষা খেয়েছেন, আর খেয়েছেন চিলি চিকেন। এই হলো খাবার, রাতের খাবার। তা চিলি চিকেন আমিও নিয়েছিলাম খাবো বলে, কিন্তু বিশেষ আমার এই নিজে বানালে সেই চিলি চিকেনটা ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে দোকানে চিলি চিকেন উনি যেখান থেকে আনে একদমই ভালো লাগে না। তা আনে, আমার জন্য আনে, কিন্তু আমার ভালো লাগে না। নিয়েছিলাম, পাতে নিয়েছিলাম, নিয়ে আর শেষে আর খাইনি, দেখলাম এত শক্ত, আর খেলাম না, ভালো লাগে না। আর উপরে কভারটা এরকম মোটা করে দেয়, তাদের ভালো লাগে না। বললাম আমি আমার বাড়ি থেকে নিয়ে নিই, আমি খাবো না, শুধু ফালতু ওই ডিমটা দিয়ে খেয়েছি, আর এঁচোড় ছিল, এঁচোড় দিয়ে খেয়েছি, আর টক ডাল দিয়ে খেয়েছি, এই খেয়েছি। আর কি বলবো, মোটের উপর বেশ সাজি কষা করে ডিমের তরকারি করেছিলাম সেদিনকে, ডিমের ডালনা মানে কষা করেছিলাম, খুব ভালো লেগেছিল। তবে আজকে তেমন ভালো হয়নি, মানে সেদিন ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে, মানে সেদিনকের মতন ভালো হয়নি আজকে, কারণ আজকে একটু টমেটো ছিল না, টমেটো ছাড়াই রান্না করবো। আজকে ডিমের কষাটা কেমন হয়েছে, ভালো হয়েছে? হ্যাঁ, তুই নিজে যে ভাতটা নাড়ছে সেটা তো আর কেউ শুনতে পাচ্ছে না। ওইটাও তো সুন্দর, ভালো হয়েছে এইবার শুনতে পেরেছে। ঘাট নালে তো কেউ দেখতে পারবে না, কারণ আমি যদি দেখাই তাহলে দেখতে পারবে, না দেখালে তো দেখতে পারবে না। এই হলো ব্যাপার, যথেষ্ট ভালো হয়েছে, মানে সেদিন থেকে বেশ খুবই সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন শেষ না থেকে যাই, কিন্তু আজকেটা অতটা আমার ভালো লাগেনি, মানে টমেটোটা ছিল না, সত্যি টমেটোটা ছিল না, আমি তখনই মনটা একটু হয়ে যাচ্ছিল, টমেটোটা ছাড়া কোনো কিছু আমি রান্না করতে পারি না, টমেটো থাকলে বেশ ভালো লাগে। টমেটো দিলেই যে সাদা এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আমি টমেটো দিই সব কিছুতে, মাছ মাংস যাই করি টমেটো দিই বলে, ওই জন্য মনে হচ্ছে যেন টমেটোটা দিনই বলে হয়তো এরকম হয়েছে। বিশেষ আর কিচ্ছু বলার নেই, মোটের উপর দিনটা মোটামুটি বেশ ভালো কাটলো। আর
আর কি বলবো, আর কিছু বলার নেই। চলো, সারাদিন হোটেলে ভালো কাটলো, আর গরম আবার চলে এলো। দুদিন বৃষ্টি দিল, আর আমাদের এদিকে দুদিন বৃষ্টি পাইনি, মানে অন্য জায়গায় হয়েছে তারা আবহাওয়াটা। আজও কিন্তু বাইরে এই যে রাত্রির দিকে না, বাইরেটা যাচ্ছি তো ওই যে বাইরে গেলাম, বেশ ঠান্ডা, কি সুন্দর লাগে, মানে কোথাও বৃষ্টি হলে যেমন আবহাওয়াটা হয় তেমন বেশ ঠান্ডা ঠান্ডা, মানে পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, আজকে খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে একেবারে দাঁত ব্রাশ করে মুখ টুক পুরো একদম ধুয়ে চলে এসেছি। হ্যাঁ, কোনো সাবান টাবান দিয়ে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই না, এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে চলে এসেছি। রাত্রিবেলা অনেকেই মুখে নাইট ক্রিম, এই ক্রিম, টিনার ওনার সবই মাখে, কিন্তু সত্যি কথা বলতে গরিব মানুষ তো তাই জন্য আমরা কোনো রূপচর্চা করি না। আমরা বলতে কি, আমি তো করি না, আমরা কত মাসে করে। হ্যাঁ, তাই বলে রাত্রিতে এই গরমে কিছু মাখিনি, শীতকালে হলে মাখে। হ্যাঁ, পাউডার মেখে বুঝতে হয়েছে, আর ওনার আছে মুখে মাখে, মুখে পালিশ করে, মুখে আবার সেই দাড়ি কাটার পর সেই কেটা ক্রিম আছে এরকম এত বড়, ওই ক্রিম দিয়ে পালিশ করে, ক্রিম দিয়ে পালিশ করে, তারপর নানা রকমের ক্রিম কিনে নিয়ে আসে। আমি বলি যে বউরা কোথায় চাইলে, আমি বউ হই, কোথায় বলবো আমার জন্য ক্রিম নিয়ে আসো, ও নিজের জন্য নিয়ে আসে, আমার জন্য আনে না। যাই হোক, আমি অবশ্য মাখি না, সেই জন্য আনে না, বললেই হয়তো এনে দেবে। চলো, আর বিশেষ কিচ্ছু বলার নেই। আর আমি এই যে যত ভিডিও করি, যত রিলস বানাই বা ভিডিও করি, সব কিন্তু একদম এখন যেমন বসে আছি একদম ন্যাচারাল, এরকমই, কোনো ক্রিমও না, কোনো মেকআপও না, কোনো কিছু না। শুধু যখন আমি তোমাদের এরকম বলেছি, আবার বলে দিই, শুধু যখন আমি করি তখন একটুখানি নিচের চোখে যে 10 টাকা দামের যে ছোটো ছোটো কাজলগুলো পাওয়া যায় না, টিউব কাজল, ওই কাজলগুলো, মানে লিকুইড না, এমনি যে সিঁদুরের মতন এবার ছোটো ছোটো লালও পাওয়া যায়, ওই কাজলগুলো পরি একটুখানি, এখানে এই নিচে এখানে ওই কাজল পরি, আর একটুখানি লিপস্টিক দিই, ব্যাস। কোনো ভিডিওতে কানের আছে, কোথাও সেদিকে যদি জামা পরে তখন হয়তো কানের পড়ছি, কোনো ভিডিও, বেশিরভাগ ভিডিওতে কানের কিচ্ছু নেই, ব্যাস। ওই দুটোই আমার সাজ, এই দুটোই হলো সাজ। চলো, আর বিশেষ কিচ্ছু বলার নেই। সাজের আর কি আছে বলো, সাজলেই সাজ। আর এখন দেখো আমি পুরো একদম নর্মাল, কোনো কিছু না, কানের টানের কিচ্ছু না, কোনো ক্রিম কিচ্ছু না, একদম আমি যেমন ন্যাচারাল তেমন। চোখে কাজলও নেই, ঠোঁটে লিপস্টিকও নেই, কালো ঠোঁট, এই যে কালো ঠোঁট, যেমন আমি তেমন তোমাদের সঙ্গে। তা কী বলবো। আর হাত কাটা সত্যি আমার খুবই লজ্জা লাগে, কিন্তু জীবনে কোনোদিন এত বছর কোনোদিন পড়িনি, কারণ বাধ্য হলাম পড়তে, কেন প্রচণ্ড গরম সত্যি। একটুখানি বেশ হাতটা তুললে, আন্ডার আমি একটু হাওয়া গেলে বেশ ভালো অনুভূতি হচ্ছে। যাই হোক, কোনো স্বস্তি আছে, এই জন্যই পড়া, তাছাড়া কিছু না। বাইরে যখন পড়ছি এখন লজে লাগছে, হয়তো 2 দিন 3 দিন গেলে হয়তো ঠিক নর্মাল হয়ে যাবে, ওই ওনাটা নিয়ে যাচ্ছি, কিন্তু নিজের খারাপ লাগছে, লজে লাগছে, কিন্তু লজ্জা লেগে লাভ নেই, নিজে ভালো থাকলে তবে তো অপরকে ভালো রাখতে পারবো, তাই না? চলো, আর বকবক করবো না। আর মুখের ওপর গরমে দিনটা বেশ ভালোই কাটছে, জানি না আর কতক্ষণ সারা গায়ে ঘামাচি ঘুরে যাবে কবে, বেশ গরমটা যে কবে যাবে সেই আশাই রয়েছি, গরম যে কবে যাবে তার আশাই রইলাম। চলো, আজকের মতন ব্লগটা এখানে শেষ করবো না।